কাঁঠাল গাছ। শীতের সকাল, একদম সূর্য উকি দিচ্ছে, সূর্য মামা উঠবে উঠবে করে করতেছে। কত সুন্দর নীরব শীতল এনভায়রনমেন্ট। আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক, জান্নাতের উঁচু মাকাম দান করুক। হে আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো। হ্যাঁ ব্যথা বাবা। হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাই সাথে রেকর্ডেড বা আফরোজা রান্নাঘরে। নোয়াখালীতে এসেছে আর মাটি চুলায় রান্না হবে না, একদমই হবে না। একটা একটা করে রান্না করবো, দেখতে থাকেন। সবাইকে যেহেতু একসাথে পেয়েছি, অবশ্যই রোস্ট পোলাও কেন হবে না, এটা তো স্পেশাল, এটা হতেই হবে যেহেতু ফ্যামিলি সবাই একসাথে। দ্যাটস ওয়াই আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। আফটার অল আমি হচ্ছে পাকা রাঁধুনি বলে কথা, তাই না? সো রান্না করতেছি আর আপনারা দেখতে থাকেন। এটা তোর স্ট্যান্ডার্ড তো না, এটা ভালো নর্মাল হাত বালায় উদয়। এটা হইলে তো ইসলামে করতে হয়। এখন ঢোকলা বাবুকে অপেক্ষা কর। ওর ফোন নতুন দেখে ওর ফোনের স্টোরেজ অনেক বেশি, পরে এই ফোনটাও চেঞ্জ করো। হায় হায়, এখানে আমি ঝটপট করে করতেছি। আসলে ঢাকায় গ্যাস চুলায় রান্না করতে করতে যে অভ্যস্ত, সো এখানে মাটির চুলে একটু কষ্ট হচ্ছে আমার জন্য, ডিফিকাল্ট, বাট এনজয় করতেছি, খুবই এনজয় মানে ফিল করতেছি। দ্যাটস ওয়াই করতেছি, কষ্ট হলেও মানে খুবই ভালো লাগতেছে যেহেতু সবাই আছে। এখানে রোস্টের জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ। কার বুকে এরকম আগুন জ্বলে আমাকে জানাবেন, কিন্তু আগুনটা কিন্তু আমি নিভাইতে আসবে পানি দিয়ে, ঠিক আছে? কাউকে ডাকবেন না প্লিজ, আমি কিন্তু ফায়ার সার্ভিস। সো যাই হোক, যেটাই হোক, এখানে গরম পানি দিয়ে দিলাম পোলাওর মধ্যে। তারপর এখানে আমি একটু ঢেকে দিব। আর এদিকে মশলাটা আমি রোস্টের ভালো করে কষিয়ে নেব, একটার পর একটা দিতে থাকবো, দেখতে থাকেন।
আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলায় আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। রোস্টটাও হয়ে গিয়েছে, পোলাওটাও হয়ে গিয়েছে। কি ধোয়া ওঠা, তাই না? লার্কি চুলা আপনার আগুন বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আগুন থাকে, সেটা দিয়েও অনেকক্ষণ রান্না করা যায়। কি মানে খুবই অসাধারণ, তাই না? মানে জিনিসটা আমাকে খুবই হতবাক করেছে। খুবই মানে অসাধারণ এই দৃশ্যটা আমার কাছে লেগেছে আর কি। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। সো আমি ঝটপট করে খেতে বসে যাব, আর আপনারা দেখতে থাকেন। খাওয়া শেষ হলো, একটু মিষ্টি তো খেতে হয়, সেটার জন্য বের করে ফেললাম চকলেট। সো চকলেট ইয়াম্মি ইয়াম্মি চকলেট আমরা খেয়ে নিচ্ছি। ভিতরে ছিল আরও অনেক ধরনের চকলেট ছিল, খুবই অসাধারণ লেগেছিল। প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।